একটা প্রবাদ আছে যে শিল পাটায় পিষাপিষি আর মরিচের কাজ সারা। শিল পাটা যদি বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বলতে গেলে অন্তর্বর্তী সরকার, তারা তিনজন মিলে, আর একদিকে বিএনপি, এই দুই শিল পাটার পিষাপিষিতে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা এছাড়া দেশের খেটে খাওয়া মানুষ, সবাই তাদের মধ্যে একটা একেবারে ওই ভর্তা অবস্থা আর কি। কে ক্ষমতায় যাবে? বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে হওয়া নতুন নেতারা বা তাদের মাধ্যমে হওয়া নতুন রাজনৈতিক দল যাদের পেছনে সরকার থাকবে এরকম, নাকি জামাতে ইসলামী? আর প্রতিদ্বন্দ্বিতায় থাকবে কি আওয়ামী লীগ? বিরোধী দলে কে থাকবে? কত হিসাব, এই সরকার থাকবে কি থাকবে না? কেন? স্পষ্ট যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ তাদের সমমনা যারা আছে, যদি এটা সরকারই বলি, যদি বলি যে জামাতে ইসলামী বা জাতীয় নাগরিক, তাদের সাথে একেবারে মোটামুটি ফেস টু ফেস একটা অবস্থায় চলে আসছে বিএনপি। বিএনপি এই সরকারকে হটানো বা এই সরকারের সঙ্গে সরাসরি সাংঘাতিক ক্লেশে যাওয়া সেরকম পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আমি আপনাদেরকে বলে রাখি, এখন পর্যন্ত ভেতরকার কোর জায়গাটা শান্ত আছে, কিন্তু কথাবার্তায় মাঠে সবকিছু যা বলা হয় তা তো সব ঠিক হয় না সবসময়। রাজনীতিবিদরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন স্পেস পাবলিকের মধ্যে ঠেলে দেন বোঝার জন্য, কিন্তু একটু জায়গায় দূরত্ব, সেই জায়গাগুলো খুব বেসিক জায়গা। যেমন রাষ্ট্রপতি থাকবে, থাকবে না, বিএনপি একদিকে, বৈষম্য বিরোধীরা আরেকদিকে। বিএনপি জিতে গেছে। ঘোষণাপত্র, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র, বিএনপি জিতে গেছে। এখন নির্বাচন কবে? তাড়াতাড়ি না দেরিতে না অল্প দেরিতে? বিএনপি একটা অবস্থান নিয়েছে, বিএনপি খুব দ্রুত ইলেকশন চায়। বৈষম্য বিরোধীরা সংস্কার শেষ করে চায়। সংস্কার নিয়ে বিএনপি নো। বিএনপি বলছে লিমিটেড প্রয়োজনীয় সংস্কার, দ্রুত নির্বাচন। কারণ আছে, এগুলো বিশেষ আলোচনা করলে আরো অনেক কিছুই বের হয়ে আসবে, সেই জায়গায় যাচ্ছে না। বৈষম্য বিরোধীরা বলছে যা সংস্কার আগে হইতে হবে, এখন সুযোগ তৈরি হয়েছে। সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ দুইজনই একটা পোস্ট দিয়েছেন, মোটামুটি বক্তব্য কাছাকাছি। বিএনপির মহাসচিব এর আগে যে বক্তব্যগুলো দিয়েছেন যে এই সরকার ঠিক নিরপেক্ষ না, তার নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলেছেন। এইটা একেবারে সরাসরি যে সরকারের মহলে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গায়ে লেগেছে খুব স্পষ্ট হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট থেকে। তারা দুইজনেই বলছেন বিএনপি নাকি এটা 111-এর একটা পুনরাবৃত্তি করার জন্য বিএনপি মহাসচিব কাজটা করেছেন, দায়িত্ববান কাজ করেছেন। এটা বলতে গিয়ে তারা এটাও বলেছেন যে বিএনপি এই দেশে আওয়ামী লীগের পুনরাবৃত্তি চায়, আওয়ামী লীগের পুনরাগমন চায় বা প্রত্যাবাসন মেনে নিবে, কিন্তু ছাত্র জনতার নতুন দল মেনে নিবে না। তারা এটাও বলছে যে এখন নাকি ওইরকম একটা সময় তৈরি হয়েছিল যে নতুন রাজনৈতিক দল ছাত্র জনতার মধ্যে এটা প্রয়োজন, সেটাকে বিএনপি ঠেকাতে চায়। আওয়ামী লীগকে নির্বাচনে চাওয়া বিষয়ে বিএনপি নেতারা বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসছে তাদের কোনো প্রবলেম নেই। এটা এর আগেও তারা প্রমাণ দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধেই বিএনপির অবস্থান ছিল, এটা ক্লিয়ার। তারা বলেছে কোনো দল নিষিদ্ধ করার এখতিয়ার এই সরকারের নাই, কোনো সংস্কারের এখতিয়ার সরকার নেই। সংস্কার করলেও সেটা পরবর্তী পার্লামেন্টে এটার একটা ম্যান্ডেট লাগবে। সুতরাং সেটা কি হবে পরবর্তী পার্লামেন্টে যারা আসবে তাদের এখানে সিগন্যাল লাগবে, এরকম মিন করেছেন। তো এই যে দ্বিমত, বেসিক জায়গাগুলোতে দ্বিমত, সেই জায়গায় একটা জিনিস সন্দেহ কি বাস্তব কিনা, সেই সন্দেহটা হচ্ছে বিএনপির নেতারা বলছেন, স্পষ্টত বলছেন যে একটা নতুন রাজনৈতিক দল হচ্ছে, সেইখানে ছাত্র প্রতিনিধি আছে, আবার ছাত্র প্রতিনিধিরা সরকারি উপদেষ্টায় আছে, তাহলে সরকারি উপদেষ্টাদের ব্লেসিং নতুন রাজনৈতিক দল পেতে পারে। নতুন রাজনৈতিক দলকে সরকার যদি তার ইচ্ছা আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাতে চায় তাহলে বিএনপি এটা মেনে নেবে না। দেখেন, এই যে বিএনপির এই আশঙ্কাটা, আজকে ফেসবুক পোস্টটা যদি ধরেন, হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলাম কথাবার্তা প্রায় সমসাময়িক ইস্যু, তাদের স্ট্যান্ড এক জায়গায়, একরকম, একদম খুব প্যারালালি তারা দুজন একই ধরনের কথা বলেছেন। তাহলে নতুন রাজনৈতিক দল হলে হাসনাত আবদুল্লাহও যদি ওখানে যান, সার্জিস আলম যাচ্ছেন, গিয়ে চলে গেছেন, অলরেডি ইলেকশন করতে চেয়েছেন, তাহলে বিএনপি যে আশঙ্কা করছে এটাই কি সত্য? যদিও নাহিদ ইসলাম একটা জবাব দিয়েছেন। নাহিদ ইসলাম বলেছেন যে একটা জাতীয় সরকার করার জন্যে ছাত্র জনতার একটা আগ্রহ ছিল, তারা চেয়েছিল যে একটা জাতীয় সরকার হোক, সেটা লং টাইম শাসন করে দেশে সংস্কার টংস্কার করে ভালো একটা পরিবেশ তৈরি করুক। এটা অবশ্যই ভালো উদ্যোগ ছিল। নাহিদ ইসলাম যদি সত্যি কথা বলে থাকেন, জানিয়ে থাকেন, আমরা বিশ্বাস করি তিনি জানিয়েছেন। সেইটা বিএনপি নাকি চায় নাই। বিএনপি চেয়েছে যে জাতীয় সরকার না, তারা এখন নির্বাচন দিয়ে ক্ষমতা আসবে, এটাকে নাহিদ ইসলাম সমালোচনা করেছেন। তারা তখন চায় নাই 5 আগস্টে, এখন বলতেছে নির্বাচিত হয়ে জাতীয় সরকার করবে।
একটু বিষয়টা কিরকম কোথাও যেন খটকা লাগে না? এটা নাহিদ ইসলামের যুক্তি। তবে সব কিছু মিলিয়ে যে দুই পক্ষের আশঙ্কা, একে অন্যের প্রতি সন্দেহ, অবিশ্বাস দিন দিন বাড়ছে, যেখানে বিশ্বাস বাড়ার কথা, ঐক্য বাড়ার কথা, এবং মাঝখান দিয়ে সত্যিকার অর্থে কি এখন আওয়ামী লীগের দিকে সফট কর্নার বাড়ছে, আওয়ামী লীগের উপর নির্ভরতা বাড়ছে, আওয়ামী লীগের ফিল্ড ওপেন হচ্ছে, এরকম কিছু যদি তাই হয়ে থাকে তাহলে বাংলাদেশের রাজনীতি নতুন মেরুকরণের অপেক্ষায়, অথবা বাংলাদেশের এই সরকারের ফর্ম কি অন্য কোনো ডিজাইনে আসবে কিনা সেটা দেখার অপেক্ষায়। আমরা ওই যে শুরুতে বললাম শিলপাটায় পিষাপিষি মরিচের কামসারা, আমরা এই ধরনের কোনো বিষয়ে আমরা যেতে চাই না, দেখতে চাই না। সুন্দর শান্তিতে মানুষ ঘুমাতে চায়, একটু নিঃশ্বাস ফেলতে চায়। যে আশাটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে, হ্যাঁ বাংলাদেশে একটা কিছু হোক, যেটা আওয়ামী লীগ বিএনপির শাসন বাংলাদেশ দেখেছে। তারা শাসন তো করেনি, তাদের নিজের বাসনপত্র তারা পরিষ্কার করেছে, নিজেরা সুখে শান্তিতে থেকেছে। সেই জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কি আশার সেই মাত্রাটা মানুষের তার কাছাকাছি কোনো জায়গায় থাকতে পেরেছে, নাকি সেই আস্থা পূরণে ব্যর্থ হয়েছে বলে সেই সুযোগটা এখন বিএনপি নিচ্ছে? এই সুযোগ যদি বিএনপি নেয় এবং বিএনপি যদি আবারও ট্রেডিশনালি আগের আওয়ামী লীগের শাসনের পুনরাবৃত্তি, তাদের আগের যে শাসন ছিল 1991 থেকে বা 2001 থেকে, সেই জায়গায় ফিরে যায়, নিশ্চয়ই বিএনপিকেও সেরকমই একটা মূল্য দিতে হতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।